যদি সংবিধানকে পরিবর্তন করতে হয়, দীর্ঘমেয়াদী সংবিধান সভার আয়োজন করতে হবে, সমস্ত সেকশন অফ পপুলেশনের কাছ থেকে তথ্য জানতে হবে, কি ধরনের পরিবর্তন সংবিধানে আপনারা চাই সেগুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। প্রথম হতে পারত একটা যুদ্ধ বিধ্বস্ত পাহাড়ে যে চুক্তি হয়েছিল সেটা ইমিডিয়েট বাস্তবায়নের ঘোষণা দেওয়া। দ্বিতীয় কি হতে পারত, শ্রমিকরা আজকে শ্রমিক এলাকায় তাদের বকেয়া বেতনের জন্য তারা লড়াই করছে, সেই বকেয়া বেতন এবং মালিকদের সাথে সংলাপ করে সেটা একটা সুরাহা করা দরকার ছিল। আরো কি বৈষম্য দূরীকরণের জন্য প্রাথমিক পদক্ষেপ হতে পারো, স্বাস্থ্য সেবায় সবার অগ্রাধিকার থাকবে, এটা মৌলিক অধিকারের পর্যায়ে নিয়ে যাওয়া ইতিমধ্যেই করা উচিত ছিল। শিক্ষায় সকলের সমান অধিকার থাকবে, এটাই দ্রুত করা উচিত ছিল। এগুলি বিপ্লবী সরকার, এগুলি অভ্যুত্থানের সরকার ডিগ্রি দিয়ে করে ফেলে, কখনোই অপেক্ষা করে না। কিন্তু আমরা দেখছি যে সেই রকম একটা বৈষম্য এখনো বিদ্যমান, এবং যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে বৈষম্য কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি। কাজেই যদি এই সুফল একটা নতুন বাংলাদেশের সূচনা করা না যায়, তাহলে আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশের এই আমাদের কপালে অনেক ধরনের খারাপ জিনিস লেখা আছে। কাজেই আমরা সচেতন হতে হবে, এবং এই যে ঘটনা ঘটলো 2-3 দিনের মধ্যে, সেগুলো একটা অশনি সংকেত আমাদেরকে দেয়। যে অশনি সংকেত আমাদের উপদেষ্টারা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ছাত্র বন্ধুরা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা বিভিন্ন জায়গায় কথা বলেন, আমি সব কথার অর্থ খুব ক্লিয়ারলি বুঝি না। তারা কি চান দ্রুত সেটা বলুন, পরিষ্কার ভাবে বলুন। এটা ছাত্র জনতার অভ্যুত্থান, আপনারা এখন নিয়ন্ত্রণ করছেন, আপনারা মন্ত্রিসভায় অবস্থান নিয়েছেন। ছাত্র বন্ধুদেরকে বলবো, আপনারা নির্ধারণ করুন, সংস্কার অনেক হবে, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু এই মুহূর্তে বৈষম্য নিরোধের জন্য কি করা দরকার আপনাদের কাছ থেকে আমরা 5টা জিনিস এখনই ঘোষণা চাই। তো আপনাদের ছাত্র বন্ধুদের, ছাত্র নেতৃবৃন্দদের সমন্বয়ে যে কমিটি আছে তাদের কাছে বলতে চাই যে আপনারা দ্রুত বলেন এই 5টা জিনিস আগামী 3 মাসের মধ্যে অন্তত ঘোষণা দিবেন। যদি ঘোষণা দেন, সেই 5টা জিনিস কি করে আগামী 3 মাসের মধ্যে 1 বছরের মধ্যে বাস্তবায়ন করবেন সেটা রোড ম্যাপ নির্ধারণ করুন। কারণ হচ্ছে আমরা এখন কনফিউজিং একটা বক্তব্যের মধ্যে আছি। বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় সেমিনার করছেন, আলোচনা করছেন, 6টা কমিশন করছেন। 6টা কমিশন 3 মাসে কি প্রডিউস করবে সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। যদি সংবিধানকে পরিবর্তন করতে হয়, দীর্ঘমেয়াদী সংবিধান সভার আয়োজন করতে হবে, সমস্ত সেকশন অফ পপুলেশনের কাছ থেকে তথ্য জানতে হবে, কি ধরনের পরিবর্তন সংবিধানে আপনারা চাই সেগুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। শুধুমাত্র একজন সংবিধানের যে কমিশনার 4-5 জনকে নিয়ে কোনো প্রস্তাবনা দিবেন, সেটাকে ব্যাপকভাবে জনগণের কাছে কিভাবে নিয়ে যাবেন, কিভাবে আলোচনা করবেন, তার মধ্য থেকে আমাদের সংবিধান কিভাবে প্রণীত হবে, যেটার আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড আছে। অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশে হয়েছে, নেপালে আপনারা জানেন দীর্ঘদিন আলোচনার পরে দীর্ঘ সংবিধান, বিভিন্ন যে সভা হয়েছে তার মধ্যে দিয়ে একটা সংবিধান গঠিত হয়েছে। সেখানে দলিতদের, আদিবাসীদের কথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এবং সেই জন্য তাদের কাছে তাদের জন্য ইনস্টিটিউশনাল যে মেকানিজম দরকার, আদিবাসীদের জন্য কমিশন, দলিতদের জন্য কমিশন, ওখানে 3% মুসলমান, তাদের জন্য কমিশন করা হয়েছে। কাজেই দ্রুত আমরা জানতে চাই সংস্কারের এজেন্ডা কি এবং সেটা কিভাবে হবে, এবং ছাত্র বন্ধুদেরাই সেটা বলতে পারবেন। এবং শুধুমাত্র ছাত্ররাই যে দেশে এই পরিবর্তন এনেছে সেটা সত্য নয়, ওনারাও স্বীকার করেন যে ছাত্র জনতার এবং দিন ধরে যে বৈষম্য হচ্ছিল, টাকা পাচার হচ্ছিল, মানুষ অপমানিত হচ্ছিল পূর্বের সরকার দিয়া, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। সেটা একটা দ্রুত আমাদের অনেকেরই অজ্ঞাতসারে ঘটে গিয়েছে।